আজকে আমরা পান্ডাসের বেসিক কভার করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা যেটা জানার ট্রাই করব যে পান্ডাস কীভাবে ডেটা সায়েন্সকে মোর ইজি এবং এফিশিয়েন্ট করে তুলেছে। যদি আমরা ডেটা সায়েন্সের ডেফিনেশনটা পড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেটা সায়েন্স ইজ আ ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স হোয়ার উই স্টাডি হাউ টু স্টোর, ইউজ, অ্যানালাইজ লার্জ সেট অফ ডেটা ফর ডিরাইভিং ইনফরমেশন ফ্রম ইট। তো ডেটা সায়েন্সের মেন কথাটাই হচ্ছে যে আমরা কিভাবে বিগ অ্যামাউন্ট অফ ডেটাকে স্টোর করতে পারি, ইউজ করতে পারি এবং অ্যানালাইজ করতে পারি, যাতে করে আমরা যে ডেটা থাকে সেই ডেটাগুলো থেকে একটা প্যাটার্ন খুঁজে বের করে সেগুলোকে ইনফরমেশনে কনভার্ট করতে পারি। তো অল্প অ্যামাউন্টের ডেটা হলে কিন্তু মানুষই সেটাকে অ্যানালাইজ করতে পারে, বাট একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা সেট নিয়ে কাজ করা কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি ডেটা সায়েন্সের ক্ষেত্রে পাইথনের হেল্প নিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের পাইথনের লাইব্রেরির হেল্প নিয়ে থাকি, যাতে করে আমরা ডেটাগুলোকে বা ডেটা সেটটাকে ম্যানিপুলেট করতে পারি এবং সেখান থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারি। তো পান্ডাস কি? পান্ডাস হলো এমন একটা পাইথন মডিউল যেটা কি করে ডেটা সায়েন্সকে আরও ইজি এবং ইফেক্টিভ করে তোলে। পান্ডাস যে লাইব্রেরিটা রয়েছে বেসিক্যালি সেটা ডেটা সেট নিয়ে কাজ করে এবং এই পান্ডাসের সাহায্যে আমরা কী ধরনের কাজ করতে পারি, আমরা ডেটা সেটকে অ্যানালাইজ করতে পারি, ডেটা সেটকে ক্লিন করতে পারি, এক্সপ্লোর করতে পারি এবং ম্যানিপুলেট করতে পারি। এর ফলে কি হয়, ডেটা সেটটা একটা রিডেবল পর্যায়ে চলে যায়। কারণ যেই র ডেটাগুলো থাকে সেগুলো কি থাকে, অনেক নয়েজ থাকে, সেখানে অনেক মিস ইনফরমেশনও থাকতে পারে, অনেক ডেটা কি থাকতে পারে, ডেটা সেটে অনেক মিসিং ভ্যালু থাকতে পারে, তো বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। তো এই ডেটা সেটটাকে আমরা যদি ক্লিন করে আমাদের মডেলে ইউজ করি সেই ক্ষেত্রে কি আমরা আরও বেটার রেজাল্ট পাই এবং অ্যাকুরেট রেজাল্ট পেয়ে থাকি, এবং পান্ডাসের সাহায্যেই আমরা এমন ধরনের কাজ করতে পারি। তো পান্ডাস দিয়ে আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, বেসিক কাজ আমরা বের করতে পারি যে মাল্টিপল কলামের সাথে মাল্টিপল কলামের কি কোনো রিলেশন রয়েছে কি না, বা একটা পার্টিকুলার কলামের অ্যাভারেজ ভ্যালু কত, ওই কলামের ম্যাক্স ভ্যালু কত, ওই কলামের মিন ভ্যালু কত। সো এই জিনিসগুলো এখন আমরা কোডিংয়ের মাধ্যমে দেখার ট্রাই করব। তো আমি এখানে কোড করার জন্য গুগল কোল্যাব ইউজ করতেছি, আপনারা চাইলে জুপিটার নোটবুক ইউজ করতে পারেন। তো এখানে আমি প্রথম লাইনটা কী লিখেছি, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। তো এখানে আমি কী করলাম, পান্ডাস যে লাইব্রেরিটা আছে, মডিউলটা আছে পাইথনের, সেটা ইউজ করার জন্য আমি কি করলাম, ইম্পোর্ট করে নিলাম, ইম্পোর্ট পান্ডাস। এখন এই পান্ডাস লাইব্রেরিটাকে ইউজ করতে হলে আমি বারবার কি পান্ডাস লিখব? এই জিনিসটাকে আমি জাস্ট কী করলাম, একটা ছোটো একটা অ্যালাইসে কনভার্ট করলাম। এখানে অ্যালাইস মানে হচ্ছিল কি, নিক নেম দিয়ে দেওয়া, অর্থাৎ আমি পান্ডাস বারবার ইউজ করব না, আমি পান্ডাসের পরিবর্তে কি ইউজ করব, পিডি ইউজ করব। ওকে, তো এখন আমরা কি কোন ডেটা সেটটা নিয়ে কাজ করব, আমি এখানে একটা ডেটা সেট অলরেডি আপলোড দিয়ে রেখেছি, সেই ডেটা সেটটার নাম হচ্ছিল, আপনি জাস্ট লিখে সার্চ দিবেন টাইটানিক ডেটা সেট সিএসপি। এটা দিলে আপনার এখানে কি আসবে, গিটহাবের একটা লিঙ্ক আসবে, সেখানে গিয়ে আপনি রতে যাবেন। রতে যাওয়ার পরে যদি আপনি কন্ট্রোল এস ক্লিক করেন, দেখেন কন্ট্রোল এস ক্লিক করলে আপনি এখান থেকে কী করতে পারেন, সেভ করতে পারেন। তো আমি এটা অলরেডি করে রেখেছি, তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপলোড দিয়েছি। তো গুগল কোল পেজে জাস্ট যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি ওইখানে এইভাবে আপলোড দিতে পারবেন। এখানে যে আপনি কোথায় ডাউনলোড করেছেন, এই যে টাইটানিক সিএসপি, এটা ক্লিক করলেই কি অটোমেটিক্যালি সেটা আপলোড হয়ে যাবে। ওকে, তো আপলোড করার পরে এখন আমরা এই যে টাইটানিক ডেটা সেটটা আছে সেটাকে রিড করতে হবে। সেটাকে রিড করার কাজ হচ্ছিল পান্ডাসের। তো আমি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করলাম। তো আমি এখন কিভাবে রিড করব, পিডি ডট রিড, আমি কী ধরনের ফাইল রিড করতেছি, সিএসভি টাইপের, সিএসভি মানে কমা সেপারেটেড ভ্যালু। ওকে, এখন এভাবে লেখার পরে আপনার ডেটা সেটটা কোথায় আছে, পার্টটা কপি করে নেবেন, কপি করে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলে আপনার ডেটা সেটটা আপনি পান্ডাস লাইব্রেরি ইউজ করে কি ইজিলি রিড করতেছেন। তো আমাদের রিড করা শেষ। এখন আমরা একটু এটার শেপটা দেখে নিব যে কী অবস্থা। শেপ দেখার আগে আমরা দেখি ডেটা সেট অ্যাকচুয়ালি আমাদের কী কী ধরনের ভ্যালু আছে। আপনি যদি ডিএফ লেখেন, ডিএফ লিখলে আপনি দেখতে পারবেন এখানে কী কী ধরনের ভ্যালু আছে। এখানে কিন্তু অনেক ধরনের ভ্যালু আছে, আপনি দেখতেই পারতেছেন, প্যাসেঞ্জার আইডি, সার্ভাইভড, নেম, এজ, এটার জন্য অনেক ধরনের ভ্যালু আছে। তো আমরা একটু দেখি কয়টা রো এবং কয়টা কলাম আছে। তো এটা দেখার জন্য আমাদের কী করতে হবে, ডেটা ফ্রেম ডট শেপে যদি আপনি লেখেন, এই লাইনটা যদি লেখেন তাহলে আপনাকে এটা বলবে যে কি কতগুলো রো আছে এবং কতগুলো কলাম আছে। আমরা এখানে প্রথমটা হচ্ছিল রো। এখানে আমরা দেখতেই পারতেছি 891টি রো আছে এবং 12টি কলাম আছে। এই যে দেখেন টোটাল 891টি রো আছে এবং 12টি কলাম রয়েছে। তো এখন আমরা একটু একটা কলাম নিয়ে কাজ করা শুরু করে দিই। তো আমরা চাচ্ছি যে কি, এই দেখেন আমি এখানে বলছিলাম যে আমরা একটা কলামের কী বের করব,
ম্যাক্স ভ্যালু বের করব, মিন ভ্যালু বের করব এবং অ্যাভারেজ ভ্যালু বের করব। তো আমরা এজ কলামটি নিয়ে কাজ করি। তো পার্টিকুলার কলাম দেখতে গেলে আপনি কিভাবে কাজ করতে পারবেন, দেখেন ডিএফ জাস্ট কলামের নামটা যদি লেখেন তাহলে জাস্ট ওই কলামটাই আপনি দেখতে পারবেন। দেখেন এই যে কলামটার যতগুলো ভ্যালু আছে সেগুলি আমাদেরকে দেখাচ্ছে। তো বেসিক্যালি এখানে একটা জিনিস মনে রাখেন যে কলামে কিছু ভ্যালু কি রয়েছে, কিছু ভ্যালু ন্যান রয়েছে। ন্যান মানে ছিল সেটা ফাঁকা, সেখানে কোনো ভ্যালু কি ইনসার্ট করা নেই, আর মোটামুটি সবগুলো ভ্যালুই কি ইনসার্ট করা আছে। এখন এইখানে কতগুলো ফাঁকা ভ্যালু আছে সেটা নিয়ে আমরা একটু পরে আসি। এখন আমরা জাস্ট দেখবো যে কি এই কলামে, এই এজ কলামে ম্যাক্স ভ্যালু কত, মানে এজ সর্বোচ্চ এজ কত হতে পারে। তো আমরা যদি দেখি এখান থেকে ডট ম্যাক্স এই ফাংশনটা যদি লেখেন, এটা পান্ডাসের আন্ডারে পড়ে, তাহলে আপনি কি করতে পারবেন, ইজিলি ম্যাক্স ভ্যালু ফাইন্ড আউট করতে পারবেন। তো আমরা কিন্তু দেখতে পারতেছি যে এখানে সর্বোচ্চ এজ কত, সর্বোচ্চ এজ হচ্ছে হলো আপনার 80। যদি আমরা মিনিমাম এজ দেখতে চাই এই কলামের, তো জাস্ট কপি করে নিয়ে আসি, কপি করে এনে জাস্ট এখানে আপনি কি ইউজ করবেন, মিন ইউজ করবেন। ওকে, তো এখন আমরা একটু অ্যাভারেজ এজটা দেখে আসি যে এজ কলামের, মানে এই কলামের অ্যাভারেজ এজ কত হতে পারে। এর জন্য আমাদের কি করতে হবে, মিন ইউজ করতে হবে। অর্থাৎ মিন মানে হচ্ছে আমরা গড় দেখতে যাচ্ছি এই কলামে টোটাল যত ডেটা আছে, যত এজ আছে, সেই এজের মিন কত। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের অ্যান্সারটা কত আসছে, 29.69। ওকে, মানে টোটাল গড় অ্যাভারেজ এজ হচ্ছে হলো আপনার কি 29 বছর করে। বাট এই ইনফরমেশনটা কিন্তু এখানে কারেক্ট না। বেসিক্যালি আমরা এগুলো যখন পান্ডাস দিয়ে যদি ইউজ না করে, যদি আমরা কোনো একটা কলামের এরকম মিন, ম্যাক্স এবং তারপরে আপনার মিন গড় বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকুরেট রেজাল্ট আসে শুধু পাইথন লাইব্রেরি, শুধু পাইথন ইউজ করে। কিন্তু সেই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল, আপনার 100 থেকে 200 লাইনের কোড লিখতে হয় সিম্পল কাজগুলো করার জন্য, অনেক কোড লিখতে হয়। তো কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। তো কিন্তু এইখানে একটা সমস্যা হয়েছিল যে আপনার যে ডেটা সেটটা থাকে সেটা একটা কি নয়েসি ডেটা সেট, সেখানে অনেক ধরনের মিসিং ভ্যালু থাকতেই পারে। এই মিসিং ভ্যালুগুলোর কারণে আপনার কি মিন যে ভ্যালুটা, গড় যে ভ্যালুটা, সেটা একটা ভুল ইনফরমেশন দিচ্ছে। তো আমরা দেখি যে কী কী ধরনের মিসিং ভ্যালু রয়েছে, সেগুলো আমরা ক্লিন করার পরে আমরা ট্রাই করবো যে কি আমরা গড়টা ভ্যালুটা বের করার। এর ফলে আমরা কি একটা অ্যাকুরেট রেজাল্ট পাবো। তো আমরা আগে একটু চেক করব যে আমাদের এখানে এজে কয়টা মিসিং ভ্যালু রয়েছে। এইটাও চেক করার জন্য আপনার জাস্ট কী করতে হবে, ডেটা ফ্রেমে আপনার কলামের নামটা লিখে ইজনাল নামে একটা ফাংশন আছে, ইজনাল নামে একটা ফাংশন আছে, সেটা যদি আমি ক্লিক করি আর কি ইজনাল, আমি চেক করতেছি ইজনাল দেখেন যে 888 নম্বর লাইনে কি একটা ট্রু, মানে আসলে এই 888 নাম্বার যে রোটা রয়েছে সেইখানে ভ্যালু মিসিং আছে। তো এভাবে আপনি কয়টা চেক করবেন, 0 থেকে 890টা একটা একটা করে চেক করবেন, কোথায় আছে, কোথায় ট্রু, কোথায় ফলস। ট্রু মানে হচ্ছে মিসিং ভ্যালু আছে, আর ফলস মানে মিসিং ভ্যালু নাই। তো এটা না করে আমি জাস্ট কী করবো, এরপর একটা সাম দিয়ে দিব। সাম দিলে কি হবে, জাস্ট এই যে কলামটা আছে সেইখানে যতগুলো নাল ভ্যালু আছে সেগুলো আমাকে সাম করে দাও। টোটাল 177টা ভ্যালু আমাদের মিসিংয়ে আছে। তো এই মিসিং ভ্যালুগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে আগে। এই জন্য আমরা বেসিক্যালি কী করবো, আগে ফিল না মেথড ইউজ করবো। তো আমি কী করতেছি, ডেটা ফ্রেম ইকুয়ালস টু ডেটা ফ্রেম ডট ফিল না। ওকে, ফিল না মেথড ইউজ করলাম। ফিল না মেথডে আমরা কী করলাম, আমি বললাম যে আমার ডেটা সেটে যত ধরনের ভ্যালু রয়েছে সেখানে যদি কোনো মিসিং ভ্যালু তুমি পাও, সেই মিসিং ভ্যালুগুলোর পরিবর্তে মানে ফাঁকা জায়গায় তুমি 0 বসাই দিবা। যদি তুমি কোনো ন্যান ভ্যালু পাও বা মিসিং ভ্যালু পাও, সেখানে মিসিং ভ্যালুর পরিবর্তে তুমি 0 বসাই দিবা। তাহলে সে কী করবে, পুরো ডেটা সেটের যতগুলো কলাম আছে সবগুলোতেই এবং যতগুলো রো আছে সবগুলোতেই কী করবে, মিসিং ভ্যালুর জায়গায় 0 বসিয়ে দিবে। এখন আমরা যদি একটু আবার সবগুলো ভ্যালু আবার একটু চেক করি, তাহলে আমরা একটা অ্যাকুরেট রেজাল্ট পাবো। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি যে ম্যাক্স ভ্যালুটা স্টিলে কত। ম্যাক্স ভ্যালু কিন্তু স্টিলই সেম আছে। তো আমরা একটু মিনটাও দেখে নিই। কিন্তু যেহেতু আমি মিসিং ভ্যালুতে 0 বসিয়ে দিয়েছি, তার মানে কি আমার মিন ভ্যালু কত হয়ে গেছে, মিন ভ্যালু হয়ে গেছে 0.0। ওকে, কারণ ছিল যে আগে ছিল 0.42, কিন্তু এখন তো মিসিং ভ্যালুতে আমরা 0 বসিয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে, এসটা 0 হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কি আমাদের অ্যাভারেজেও কি আসবে, একটা চেঞ্জ আসবে। তো আমরা এখন দেখি যে অ্যাভারেজে আমাদের কত আসছে। ওকে, অ্যাভারেজ কিন্তু আমাদের আগে প্রথমে এসেছিল কত, 29 পয়েন্ট সামথিং। কিন্তু আমরা যখন মিসিং ভ্যালুগুলোকে হ্যান্ডেল করেছি কোনো একভাবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতেই পারতেছি আমাদের
যে গড় যে ভ্যালুটা আছে সেটা হচ্ছিল কত 23.79। তো মিসিং ভ্যালু হ্যান্ডেল করার এটা একটা ইফিশিয়েন্ট ওয়ে না, কারণ আপনি সব জায়গায় জিরো বসাই দিচ্ছেন। তো মিসিং ভ্যালু হ্যান্ডেল করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, এক একটা এক এক সময় কাজে লাগে। তো আমি পান্ডাসের এই টিউটোরিয়াল সিরিজে যে প্লেলিস্টটা ক্রিয়েট করব সেখানে মিসিং ভ্যালু কতভাবে হ্যান্ডেল করা যায় সেই সম্পর্কে ভিডিও আপলোড দিয়ে দিব। থ্যাংক ইউ।